হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। কোরআন থেকে জানতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি এখন আলোচনা করব সূরা বাকারার 42 নম্বর আয়াত অনুসারে কিছু কথা বলবো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দিও না, আর জেনে বুঝে সত্যকে গোপন করিও না। এই কথাটা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন। যেমন সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্মরণ করো যখন কিতাবীদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল যে তোমরা কিতাবের কথা মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশ করবে, তা গোপন রাখবে না। কিন্তু তারা এই কথাকে পিছনে ফেলে দুনিয়ার নগণ্য বিনিময় গ্রহণ করতে লাগলো। অর্থাৎ সত্য জিনিসকে গোপন রেখে দুনিয়ামুখী হয়ে গেল। সত্য হচ্ছে এই কোরআন। এই কোরআন সত্য। এই কোরআন দিয়ে জানতে হয় সৃষ্টিকর্তাকে। এই কোরআন যে সৃষ্টিকর্তা নাজিল করেছেন, এই কোরআন যে সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে, এটা যে সৃষ্টিকর্তার কথা, এটা বুঝতে হলে এই কোরআনই জানতে হবে, কোরআন থেকেই জেনে নিতে হবে। রাসূলের পরিচয়, রাসূল কে, এই রাসূলের পরিচয় এই কোরআন থেকেই জেনে নিতে হবে। কোরআন দিয়ে জানতে হবে জান্নাত জাহান্নাম, ইহকাল পরকাল, সত্য মিথ্যা, কোরআন দিয়ে জানতে হবে। এই কোরআনের সাথে, এই সত্যের সাথে কোনো কিছুকে মিশিয়ে ফেলা যায় না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তোমরা এই সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দিও না, জেনে বুঝে তা গোপনও করিও না। সত্য এই কোরআন, এই পবিত্র, এই কোরআন পবিত্র বিধান। এই পবিত্র বিধানকে পবিত্র রাখার জন্য এখানে অপবিত্র জিনিসকে মিলিয়ে ফেলা যাবে না। সত্য হচ্ছে পবিত্র কোরআন, আর অপবিত্র হচ্ছে, মিথ্যা হচ্ছে অপবিত্র। কোরআন ছাড়া যাবতীয় যত বিধান আছে সেগুলি হচ্ছে মিথ্যা বিধান। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 103-4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি রসূল এই জন্যই প্রেরণ করেছেন যেন তিনি সমস্ত বিধানের উপরে এই বিধানকে প্রতিষ্ঠিত করেন, বিজয়ী করেন। এই বিধানকে বিজয়ী করার জন্য তিনি রসূল প্রেরণ করেছেন, অর্থাৎ সত্যকে বিজয়ী করার জন্য। এই কোরআন হচ্ছে সত্য, এই বিধান হচ্ছে সত্য। এটা বিজয়ী করার জন্য যত প্রকার চেষ্টা সাধনা করতে হবে সেটি হচ্ছে রাসূলের কাজ, সেটাই হচ্ছে রাসূলের পরিচয়। এই রসূল আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যুদ্ধ করতে তাদের বিরুদ্ধে যারা অপবিত্র,
যারা মিথ্যাবাদী। মিথ্যাবাদী কারা? যারা কোরআন বাদ দিয়ে ইবাদত করে স্বরচিতভাবে, নিজেদের ইচ্ছা খেয়াল খুশি অনুসারে, তারা হলো অপবিত্র, তারা হলো মিথ্যা, তারা হলো অপবিত্র। যেমন পবিত্র কাবাগরের কাছে তাদের তালি দেওয়া এবং শীষ বাজানোটাই ছিল তাদের ইবাদত বা সালাত বা নামাজ। সূরা আনফালের ৩৫ নম্বর আয়াত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পবিত্র সত্যের সাথে, পবিত্রতার সাথে অপবিত্র যেন মিশতে না পারে। সেজন্য আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে মুশরিকরা হচ্ছে তারা যারা সত্য বিধান কোরআনকে না মেনে ইবাদত করে, তারা হচ্ছে মুশরিক। অতএব এই মুশরিকরা যেন পবিত্র কাবাগরের কাছে এই বৎসরের পর আর আসতে না পারে, তাদেরকে বাধা দিতে হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাদেরকে বাধা প্রদান করতে হবে। সূরা তওবার ২৮ নম্বর আয়াত। এই পবিত্র কাবাগর যেখান থেকে সত্য নিয়ে আসার কথা, যেখান থেকে পবিত্র ইবাদত নিয়ে আসার কথা, যে কাবাগরকে পবিত্র রাখার জন্য আল্লাহর প্রিয় বান্দা নবী ইব্রাহিমকে নির্দেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সূরা বাকারার ১২৪ নম্বর আয়াত আপনারা পড়ে দেখুন। এই কাবাগরকে পবিত্র রাখতে হবে। এই পবিত্র কাবাগর থেকে পবিত্র ইবাদত, পবিত্র বিধান, পবিত্র কোরআন, পবিত্র সত্য জিনিস থেকে মানুষ নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এই পবিত্র জিনিসের সাথে অপবিত্রকে মিশতে না দেওয়ার জন্য যুদ্ধ করতে বলা হয়েছে। এই পবিত্র সত্য, এই কোরআনের সাথে এই পবিত্র বিধানকে যেন কেউ নষ্ট না করতে পারে, এই পবিত্র বিধানের সাথে যেন কেউ অপবিত্র বিধানকে মিশিয়ে দিতে না পারে, সেজন্যই অর্ডার নির্দেশ দেওয়া হয়েছে নবী রাসূলদেরকে। ইব্রাহিম নবীকেও এই নির্দেশ দিয়েছেন, তারা যেন পবিত্র রাখে এই কাবাগরকে, পবিত্র ইবাদত যারা করতে আসবে তাদের জন্য। এই কোরআন পবিত্র, এই কোরআন সত্য, এই কোরআনের সাথে কোনো মিথ্যা মিশ্রিত করে দেওয়া যায় না। যারা দিবে তারা নবী রাসূলের অনুসারী নয়। কারণ নবী রাসূলদের কাজটাই ছিল অপবিত্র, মিথ্যাকে পবিত্র জিনিস থেকে দূরে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৩৭ নম্বর আয়াতে বলেছেন যে আমি অপবিত্রকে পবিত্র থেকে আলাদা করে স্তূপে পরিণত করে তাদেরকে আমি জাহান্নামে পরিণত করব। অর্থাৎ অপবিত্রকে কিছুতেই পবিত্রতার সাথে মিশতে দেওয়া যায় না। এই পবিত্র কোরআনে আল্লাহর পরিচয় বহন করে, এই পবিত্র কোরআন নবীর পরিচয় বহন করে, এই পবিত্র কোরআন জান্নাত জাহান্নামের পরিচয় বহন করে, এই পবিত্র কোরআন পবিত্র অপবিত্রের পার্থক্য করে, এই পবিত্র কোরআনই সত্য মিথ্যার পার্থক্য করে। আজকে যারা ষড়যন্ত্র করে, শয়তান মানুষের শত্রু, সেই শয়তানের অনুসারী হয়ে যারা এই কোরআনের সাথে অন্যান্য বিধান এনে মানুষের সামনে উপস্থাপন করে বলছে যে এগুলি কোরআনের কথা, এগুলি রাসূলের কথা, তারা মহা পরিকল্পনাকারী, মিথ্যাকে সত্যের সাথে মিশিয়ে দেওয়ার জন্য। তারা রাসূলের নামে, এই কোরআনের নামে বিভিন্ন বিধান রচনা করে
কোরআনকে বোঝার নামে মানুষকে ধোঁকা দিয়ে সত্য থেকে দূরে রাখার জন্য, সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেলার জন্য এই ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের জন্য ধ্বংস, যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে বলে যে এগুলি আল্লাহর কিতাব, অথচ এগুলি আল্লাহর কিতাবের কথা, আল্লাহর কিতাব নয়, আল্লাহর কিতাবের কথা নয়। তাদের জন্য মহা ধ্বংস অপেক্ষা করছে। তাদের থেকে সাবধান থাকতে হবে। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতটি আপনারা পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা আল ইমরানের ৭৮ নম্বর আয়াতে যে তারা নিজের জিহ্বাকে বাঁকা করে কিতাব পাঠ করে, যাতে করে মানুষ মনে করে যে এগুলি আল্লাহর কিতাবই পাঠ করছে, অথচ এগুলি আল্লাহর কিতাবের কথা নয়। সূরা আল ইমরানের ৭৮ নম্বর আয়াত। তারা এভাবে মিথ্যাকে সত্যের সাথে মিশিয়ে ফেলার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের থেকে সাবধান থাকতে হবে। তারা যারা রাসূলের অনুসরণকারী, রাসূলের অনুসরণ করতে চায়, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশই দিয়েছেন, সত্যকে মিথ্যাকে কখনো সত্যের সাথে যেন মিশিয়ে ফেলতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই নির্দেশই দিয়েছেন সমস্ত মিথ্যাবাদী, মিথ্যা বিধানের উপরে, অপবিত্র বিধানের উপরে সত্যকে বিজয়ী করে রাখার জন্য। তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, অর্থাৎ সত্যকে প্রতিষ্ঠিত রাখবে, অপবিত্র মিথ্যাকে সত্য থেকে আলাদা করে রাখবে। সত্য আর মিথ্যা একসাথে মিশিয়ে ফেলতে যেন না পারে, সেজন্য সদা সতর্ক থাকতে হবে। কিন্তু আজকে তারা বিভিন্ন বই পুস্তক কিতাবাদি লেখার নামে, কোরআন বোঝানোর নামে, রাসূলের পরিচয় বোঝানোর নামে, রাসূলের দোহাই দিয়ে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন বিধান, বিভিন্ন পুস্তক, বিভিন্ন কিছু লিখে রচনা করে মানুষদেরকে সত্য আর মিথ্যার পার্থক্য থেকে মানুষদেরকে আলাদা করে রাখতে চায়। তারা পবিত্র কোরআন বোঝানোর নামে তারা অপবিত্র পুস্তক রচনা করে। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে, তারা পবিত্র বিধানকে কলুষিত করার জন্য, হাসি ঠাট্টা তামাশার বিষয় বানিয়ে দেওয়ার জন্য তারা অসার বাক্য, কথাবার্তা, কিচ্ছা কাহিনী সংগ্রহ করে মানুষদেরকে শোনায়। এটা কিছুতেই পবিত্র বিধানের সাথে মিশতে দেওয়া যায় না। তারা পবিত্র বিধানকে অপবিত্র করার গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছে। তারা আজকে স্বরচিত কিতাবের নামে স্বরচিত কিতাব রচনা করে মানুষদেরকে কোরআন বহির্ভূত কিচ্ছা কাহিনী শোনাচ্ছে। তারা শোনাচ্ছে আয়েশার বিয়ে হয়েছে রাসূলের সাথে, তারা শোনাচ্ছে খাদিজার বিয়ে হয়েছে রাসূলের সাথে। কোন কোরআন থেকে তারা এইসব কথা শোনাচ্ছে? তারা তো তাদের স্বরচিত কিতাব রচনা করে মানুষদেরকে এসব শোনাচ্ছে রাসূলের নামে। পবিত্র সত্য রাসূলকে তারা কলুষিত করার জন্য, হাসির ঠাট্টা বিদ্রূপের বিষয় বানানোর জন্য এই ধরনের কিচ্ছা কাহিনী মানুষদেরকে শোনাচ্ছে। তারা শোনাচ্ছে ঈসা নবী আবার পৃথিবীতে আগমন করবেন। তারা শোনাচ্ছে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ নাকি তাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না। তারা শোনাচ্ছে ঈসা নবী আল্লাহর পুত্র, উজাইর নবী আল্লাহর পুত্র। তারা শোনাচ্ছে পাথরকে চুমা দিতে হবে, পাথর পাপ মোচন করে, পাথরকে সম্মান করতে হবে কাবা ঘরে গিয়ে। তারা এই ধরনের বহু মিথ্যা, অপবিত্র, কাল্পনিক কাহিনীকে তারা সত্যের নামে মানুষের কাছে তুলে ধরছে। তারা অপবিত্র, অসত্য, মিথ্যাকে সত্যের সাথে মিশিয়ে দিয়ে মানুষদেরকে সত্য পথ থেকে দূরে সরানোর জন্য গভীর ষড়যন্ত্রের চক্রান্তে লিপ্ত রয়েছে।
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সতর্ক থাকো, সাবধান থাকো, তাদেরকে প্রতিহত করো, তাদেরকে বাধা প্রদান করো, তারা যেন পবিত্র জিনিসের সাথে অপবিত্র জিনিসকে মিশ্রিত করতে না পারে, তারা যেন সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেলতে না পারে। তোমরা মিশিয়েও না, তাদেরকে আলাদা করে রাখতে হবে। মিথ্যা, অপবিত্র এগুলি একই স্থানে স্তূপে পরিণত করে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন। এই কথাই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনফালের 37 নম্বর আয়াতে। আল্লাহর প্রিয় বান্দা নবী ইব্রাহিমের অনুসরণ করতে বলেছেন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে। সকল নবীদের অনুসরণ করতে বলেছেন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে। সূরা আনফালের 90 নম্বর আয়াত, সূরা বাকারার 135 নম্বর আয়াত, সকল মানুষদেরকে বলেছেন যে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করতে। ইব্রাহিম নবী সত্যকে যেভাবে গ্রহণ করেছে ঠিক সেভাবেই গ্রহণ করতে হবে। ইব্রাহিম নবী বলেছিল, কেন এই মূর্তিগুলির ইবাদত করো যারা তোমাদের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না? এর উত্তরে তারা বলেছিল যে আমরা আমাদের বাপদাদা পূর্বপুরুষদেরকে এদের ইবাদত করতে দেখেছি, সেজন্যই করি। আজকে যদি আপনি তাদেরকে বলেন, কেন তোমরা এই পাথরকে পাপমোচনকারী মনে করো, কেন তোমরা নবী রাসূলদের মধ্যে পার্থক্য নির্ণয় করো, এগুলি তো পবিত্র কোরআন অর্থাৎ এই সত্য কথা নয়, কোরআনের কথা নয়। তখন তারা এইরকম উত্তরে দেয় যে এগুলি তো আমাদের বাপদাদা পূর্বপুরুষের আমল থেকেই করতে দেখেছি, এগুলি তো আমাদের বড় বড় শায়েকেরা করে চলেছে, এগুলি তো সারা পৃথিবীর মানুষ করতেছে। তারা কি একবারও চিন্তা করে না যে সত্যই, একজন মানুষও যদি সেই সত্য মানে সেটা সত্যই, কেউ যদি না মানে সেটা মিথ্যা হয়ে যায় না। এই কোরআন সত্য, কে গ্রহণ করলো কি গ্রহণ করলো না তাতে কিছু আসে যায় না। এই কোরআনে পাথরের কথা উল্লেখ নাই, এই কোরআনে নবীদের মধ্যে পার্থক্য করার কথা নাই, এই কোরআনে আরো অনেক কিছুই নাই যেগুলি তারা মানুষদের কাছে প্রচলন করে দিচ্ছে। সাবধান, সতর্ক থাকার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, যাতে করে তারা মিথ্যা বিধানের উপরে সত্য বিধানকে বিজয়ী করতে পারে। সেজন্যই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সত্য কোরআন গ্রহণ করতে পারবে শুধু তারাই যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ বা দয়া করেন। এই মানুষ অপরাধী করবে। ইউসুফ নবী বলেছেন, আমি নিজেকেও নির্দোষ মনে করি না, প্রত্যেক মানুষই অপরাধী সৃষ্টিগতভাবে, শুধু ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে, তার প্রতি অনুগ্রহ আছে আমার প্রতিপালকের। সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার জন্য, সত্যকে মিথ্যাকে সত্যের সাথে মিশতে না দেওয়া, এটাই হচ্ছে দিনের বিজয়। পরিষ্কার করে বলে দেওয়া এটা সত্য, এটা মিথ্যা। এই সত্য কথা, কোরআনের কথা গোপন না রেখে তাদেরকে জানিয়ে দিতে হবে। যে কোনো বস্তুকে, যে কোনো শায়েকে, যে কোনো পুস্তকে যে কথাই উল্লেখ থাকুক না কেন, এগুলি তো কোরআনে না থাকলে সত্য হতে পারে না। কোরআনের সাথে ওইগুলিকে মিশে ফেলতে যায় না। কোরআনের কথা হলো সত্যি কথা। কোরআন ছাড়া অন্য কোনো কথা বলাটা মারাত্মক ভয়ঙ্কর অপরাধ। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে যদি নিজের থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার দবনিকা শিরা। এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে। সূরা হাক্কার 44, 45, 46 নম্বর আয়াত পড়ে দেখো। সে যা বলেছে সেটা ওহী, সে নিজে থেকে কোনো কথা বলেন নাই। সূরা নাজিমের 3-4 নম্বর আয়াত,
অতএব তার অনুসরণ মানে আমার অনুসরণ, তার আনুগত্য মানে আমার আনুগত্য। সূরা নিসার 80 নম্বর আয়াত। সে বলেছে, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ বলেছে যে আমি তো নতুন রসুল নই, আমি জানি না আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। আমি শুধু ওহীর অনুসরণ করি, আমার প্রতি ওহী করা হয়, আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র। সূরা আহকাফের 9 নম্বর আয়াত। সোহেব নবী বলেছে তার জাতিকে, আমি তোমাদের জন্য পাহারাদার নই, আমি তোমাদের জন্য ভয়ঙ্কর আযাবের আশঙ্কা করছি। তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, তোমরা মাপে ওজনে কম দিও না। ইব্রাহিম নবী বলেছিল, আমি তোমাদেরকে ভয় করি না, আমার প্রতিপালক যা চায় তাছাড়া আমি কোনো কিছুকে ভয় করি না, যদি তোমরা পারো আমার জন্য কিছু করে ফেলো। ইব্রাহিম নবী বলেছিলেন, আমি তো আমার রব যা চায় এটাকেই ভয় করি, এছাড়া আমি আর কোনো কিছুকে ভয় করি না। আমার প্রতিপালক আমার জন্য যা ইচ্ছে করে এটাই আমার ভয়ের বিষয়, তোমরা আমার জন্য কিছু করার ক্ষমতা রাখো না। তাকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল, আগুন তাকে পুড়তে পারে নাই, কারণ আল্লাহ সেটা চান নাই। আল্লাহ যা চান তাছাড়া কিছুই হয় না। আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে কেউ ঈমান আনতে পারে না। এখন সৎ কাজ, ভালো কাজ, পবিত্র কাজ, ঈমানদারিত্ব, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ, এগুলি আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে করা সম্ভব নয় মানুষের দ্বারা। মানুষ এবং জিন ছাড়া অন্য সকল জীবজন্তু, সমস্ত সৃষ্টি জগৎ পাপ করার, অন্যায় করার, আল্লাহর হুকুম অমান্য করার ক্ষমতা তাদের নাই। কিন্তু মানুষের সেই ক্ষমতা আছে। পাপ এবং অন্যায়, পাপ করার, অপরাধ করার ক্ষমতা দিয়েই আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছে। আর অন্য সকল সৃষ্টিকে তিনি এই ধরনের ক্ষমতা দিয়ে সৃষ্টি করেন নাই যে তারা অন্যায় করতে পারবে, আল্লাহর হুকুম অমান্য করে চলতে পারবে। এই ক্ষমতা দিয়ে তাদেরকে সৃষ্টি করা হয় নাই। সূরা নূরের 41 নম্বর আয়াত, সূরা রাদের 13 নম্বর, সূরা রাদের 15 নম্বর আয়াত, সূরা হজ্জের 18 নম্বর আয়াত। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে যত সৃষ্টি আছে আসমান এবং জমিনে সকল কিছু আমাকে সিজদা করছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার হুকুম মেনে চলছে। পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অর্থাৎ সকল সৃষ্টি। মানুষের মধ্যে অনেকে শুধু ওই মানুষগুলি যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ এবং দয়া করেন। এছাড়া মানুষের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে দোজখ, অন্য কোনো বস্তুর জন্য নয়। এই মানুষের উপর নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে না ফেলে। সেজন্যই আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ যুদ্ধ করেছেন। আল্লাহর প্রিয় সকল নবী রাসূলগণ সংগ্রাম চেষ্টা অব্যাহত রেখেছেন। তারা মানুষকে বুঝিয়েছেন, তারা মানুষদেরকে সালাত পড়িয়েছেন। তারা বলেছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই সালাত সকল নবী রাসূলগণ পড়েছেন, তার জাতিকে পড়িয়েছেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে যে আমি তো আপনার পূর্বে রাসূলদেরকে এই কথাই বলতে বলেছি যে তাদের কাছে এই ওহী প্রেরণ করেছি যে তারা যেন বলে এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর তার সাথে কাউকে শরীক করিও না, তিনি ছাড়া আর কোনো ইবাদত করার মতন আর কেউ নাই, এক আল্লাহর ইবাদত করো। এটাই ছিল তাদের ইবাদত, তাদের সালাত, তাদের নামাজ। তার জাতিদেরকে এই নামাজই পড়িয়েছেন। তারা বলেছেন, হে আমার সম্প্রদায়, সোহেব নবী বলেছেন, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমরা মাপে ওজনে কম দিও না। আমি তোমাদেরকে সম্পদশালী দেখতে পাচ্ছি, আর তোমাদের জন্য এক সর্বগ্রাসী আযাবের দিনের আশঙ্কা করছি। আমি তোমাদের জন্য পাহারাদার নই। তার জাতি তার এই উত্তরে বলেছিল, হে সোহেব, আপনার সালাত, আপনার ইবাদত, আপনার নামাজ কি আপনাকে এই শিক্ষা দেয় যে আমরা আমাদের বাপদাদা পূর্বপুরুষরা যাদের ইবাদত করেছে সেগুলি ছেড়ে দেই? আমরা তো আপনাকে
ভালো মানুষ এবং জ্ঞানী মানুষ হিসাবে দেখতে পাচ্ছি। এই সালাত কে নষ্ট করলো? একটু চিন্তা করে দেখেছেন? এই সালাত নষ্ট করেছে তো তারাই, যারা সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে ফেলেছে, যারা সত্য কোরআনের সাথে বিকল্প পুস্তক রচনা করেছে, যারা কোরআন আল্লাহর বিধানের সাথে মানবরচিত বিধান আবিষ্কার করেছে, যারা রাসূলকে বুঝার নামে বিভিন্ন কিচ্ছা কাহিনী আবিষ্কার করেছে, যারা পরকালকে বোঝার জন্য বিভিন্ন কিচ্ছা কাহিনী রচনা করেছে, যারা রাসূলের নামে বিভিন্ন নাম আবিষ্কার করেছে, রাসূলের সঙ্গী সাথীদের নামে বিভিন্ন জীবন ইতিহাস রচনা করে মানুষদেরকে শোনাচ্ছে, যারা রাসূলের স্ত্রীদের নাম রচনা করেছে, যারা রাসূলের স্ত্রীদের জীবন ইতিহাস কাহিনী রচনা করেছে, যেগুলি সত্য কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, সত্য কোরআনের মধ্যে কোনো উল্লেখ নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ধরনের অপবিত্র, এই ধরনের মিথ্যাকে তোমরা সত্যের সাথে মিশিয়ে ফেলো না। আজকে বর্তমান জামানায়, বর্তমান সময়ে মানুষ বুঝতেই পারছে না কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা কোরআনের কথা, কোনটা কোরআনের কথা নয়। রাসূলের অনুসরণ না করার কারণে আজকে তারা এইভাবে তারা বিজয় অর্জন করে নিচ্ছে, তারা বিজয়ী হয়ে যাচ্ছে। যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনে বলে দিয়েছেন যে তারা যেন, রসুলদেরকে বলেছেন তারা যেন সমস্ত বিধানের উপরে এই সত্য বিধান, এই কোরআনকে বিজয়ী করে। আজকে এই কোরআনের সাথে, সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দিয়ে মানুষদের মগজ দোলাই করে মানুষদেরকে বুঝতে দেওয়া হচ্ছে না কোনটা কোরআন, কোনটা কোরআনের বাইরের কথা, কোনটা রাসূলের কথা, কোনটা রাসূলের কথা নয়। কোনো কিছুই বুঝতে দেওয়া হচ্ছে না, বুঝতে পারছে না মানুষকে স্পষ্টভাবে কোরআন তাদের কাছে প্রকাশ করা হচ্ছে না। যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতে, যে তাদেরকে ওয়াদা নেওয়া হয়েছিল তারা যেন কোরআনের কথা স্পষ্টভাবে মানুষের কাছে প্রকাশ করে, কিন্তু তারা এর থেকে তারা এই কথা পিছনে ফেলে দিয়ে তারা দুনিয়ার নগণ্য বিনিময় গ্রহণ করতে লাগলো। তারা সত্য জিনিসকে গোপন করতে লাগলো, তারা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়লো, তারা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে ফেললো। তারা সত্য এই কোরআনকে, আল্লাহর বিধানকে বিজয়ের পরিবর্তে তারা তাদের মিথ্যাকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। এই জন্য তারা যতই কিছুই চেষ্টা করুক, কিন্তু তাদের পরিণাম তাদের ভোগ করতে হবে। তারা সত্যকে কখনোই মিথ্যা দিয়ে ডাকতে পারবে না, এটা তারা যতই চেষ্টা করুক না কেন। আজকে রাসূলের পরিচয় তারা নিজের ইচ্ছা মতো পেশ করছে কোরআন বাদ দিয়ে, অথচ রাসূলের পরিচয়, রাসূলের তরিকা, রাসূলের অনুসরণ কোরআন মোতাবেক করা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশটা দিয়েছেন যে আমি তো রাসূল প্রেরণ করেছি এই উদ্দেশ্যেই যেন তারা আমার নির্দেশ মোতাবেক রাসূলের অনুসরণ করে, রাসূলের আনুগত্য করে যেন আমার নির্দেশ মোতাবেক, কিন্তু তারা করছে তাদের স্বরচিত, তাদের ব্যক্তিবর্গ, তাদের শাহেকের, তাদের বিভিন্ন বুজুর্গের, মুরব্বীদের কথা মাফিক তারা রাসূলের অনুসরণ করছে, রাসূলের জীবন আবিষ্কার করছে, যেটা মিথ্যাকে সত্যের সাথে মিশিয়ে ফেলা হচ্ছে। বোঝাই যাচ্ছে না কোনটা সত্য কোনটা মিথ্যা, একত্রিত করে ফেলা হচ্ছে। এই কোরআন এদিক সেদিক করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। অতএব সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকলো, এই কোরআন ধরুন, এই কোরআন হলো সত্য, এই কোরআনের সাথে মিথ্যা মিশ্রিত হতে পারবে না। যখন আপনি সে মিথ্যার সাথে মিশে যাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু কোরআনের সাথে যখন আপনি মিশে যাবেন তখন আপনি সত্যের সাথে রইলেন। যখন আপনি কোরআনকে বাদ দিয়ে দিলেন তখন আপনি কখন হারিয়ে গেলেন আপনি নিজেও টের পাবেন না। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান রাখছি, এই কোরআন দিয়ে রাসূল চিনুন, এই কোরআন দিয়ে পরকাল চিনুন, এই কোরআন দিয়ে আল্লাহকে চিনুন, এই কোরআন দিয়ে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করুন। কোরআনে কি আছে কি নাই সেটা জেনে নিন। এই কোরআনে তো উল্লেখ নাই সেগুলি আমি আপনাদেরকে বলতে গেলে অনেক সময় প্রয়োজন আছে। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে
আমার আলোচনা এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।